আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। আর সেটা হলো চাপিলা মাছ। তো অনেকে আবার ইলিশ মাছের বাচ্চা মানে বাচ্চা ইলিশও বলে। তো আপনারা যেটাই বলেন, আজকে এই মাছের রেসিপিটা করে দেখাবো। এইভাবে যদি এই মাছটা রান্না করেন তাহলে আমি গ্যারান্টি সহকারে বড় ইলিশ খাবেন না, এই ছোট ইলিশে খাবেন, একদম ইলিশ মাছের মতোই ফ্লেভার পাবেন। তো এখানে আমি 4 পিস মাছ নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম, আর তেল দিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম। আর এক পিসটা ভাজা হয়ে গেলে আমি উল্টে দিব অপর পিসটাকে। তো এভাবে করে উল্টে দিচ্ছি। এই মাছটা একটু কড়া করেই ভাজতে হয়, কারণ এই মাছে একটু কাঁটাটা বেশি থাকে। সেক্ষেত্রে একটু বেশি কড়া করে ভাজলে আর কি কাঁটাটা ওরকম একটা লাগে না। তো উল্টে দিলাম। এবার অপর পিসটাও ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে নামিয়ে নিব। তো নামানো হয়ে গেছে, আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1/3 কাপ পেঁয়াজ কুচি। এই রান্নাতে পেঁয়াজ কুচিটা একটু বেশি ব্যবহার করতে হয়, কারণ রান্নাটা পুরো পেঁয়াজের উপরেই হবে। এখানে কিন্তু কোনো রসুন, আদা রসুন এগুলো ব্যবহার করা যায় না। তো আমি শুধু পেঁয়াজ কুচি দিয়ে রান্নাটা করব। পেঁয়াজ দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আর এরপরে দিয়ে দিলাম ফ্রোজেন করা টমেটো। এখানে আপনারা চাইলে ফ্রেশ টমেটোটাও ব্যবহার করতে পারেন। তো টমেটো কিভাবে সারা বছর সংরক্ষণ করে খাবেন সে রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, যদি প্রয়োজন হয় দেখে নিতে পারেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব। এরপরে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া, আর তার সাথে দিয়ে দেবো হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের প্রয়োজন মতো দিবেন। আর হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। তো এগুলোকে একটু মিশিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে আর পানিটাও পুরোপুরি শুকিয়ে গেছে। এবারে আমি এটাকে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে মাছগুলোকে দিয়ে আরও বেশি পরিমাণে পানি দেব। আমি এমন পরিমাণে পানি দেবো যাতে মাছগুলো একটু ডুবে থাকে এরকম, কারণ এই মাছটা বেশি একটা আমি ঝোল রাখবো না, সেই জন্য আমি এরকম পানিটাই দিব। এরপরে ঢাকনা দিয়ে আমি 10 মিনিট অপেক্ষা করছি। আর 10 মিনিট পর আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। তো আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে কিন্তু কোনো প্রকার আমি ধনিয়া পাতা ব্যবহার করছি না, আপনারা চাইলে করতে পারেন। তো এই মাছের ফ্লেভারটা এমনিতেই অনেক ভালো, এই জন্য ধনিয়া পাতা কুচিটা আমি ব্যবহার করি না। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।